আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো রেডি মিক্স বিফ হালিম, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো আমি সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে হালকা পরিমাণ ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতন পানি দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে নিতে হবে। রেডি মিক্স হালিমের মশলাগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রেখেছিলাম গরুর মাংসগুলো, সেগুলো এখন দিয়ে দিব। আর আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে, সেই জন্য আমি অফ ক্যামেরায় সুন্দরভাবে সিদ্ধ করে নেব। মাংসগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। মাংসটা সিদ্ধ হতে হতে এখন আমরা হালিম মিক্সটা গরম পানিতে ভিজিয়ে রাখবো। এইখানে আমি 2 প্যাকেট হালিম মিক্স নিয়েছি। আমরা যেহেতু মানুষ বেশি, সেই জন্য আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ফুটন্ত গরম পানিগুলো হালিম মিক্সে ঢালবো আর এইভাবে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। তারপর আমি এটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, সমস্যা নেই। এই তো গরুর মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। যেহেতু মাটির চুলায় রান্না করছি, মাটির চুলায় রান্না করলে গরুর মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভিজিয়ে রেখেছিলাম হালিম মিক্স, সেগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে। এখন আমি ডালগুলো গরুর মাংসের সাথে সুন্দরভাবে মিক্স করে নিব। নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে নিব, তারপর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো বলক চলে এসেছে, এখন আমি একটু নেড়ে নিব। যেহেতু আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তাই হতে বেশি সময় লাগবে না। এই তো আমার হালিম রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আপনারা যদি চান হালিমটা আরো বেশি ঘন খাবেন, তাহলে আরেকটু জাল দিয়ে ঘন করে নেবেন। আমারটা আমি এরকমই পাতলা রাখবো, আর নামিয়ে ফেললে আরেকটু ঘন হয়ে যাবে। রেডি মিক্স বিফ হালিম পরিবেশন করে নিলাম। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো কারা কারা বিফ হালিম খেতে অনেক বেশি পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বিফ হালিমটা আপনি পুরি পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, ভালোই লাগে খেতে। আজকের বিফ হালিমটা অনেক বেশি মজাদার হয়েছে। আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।